মিজান মোল্লা সহ আরো অনেক আছেন, শত শত মেম্বার এখানে আছেন। আমি এসালাম রাজীবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা, আমাদের একমাত্র রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেবকে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি উনি শারীরিকভাবে অসুস্থ, তারপরও যে আমাদেরকে এতটা গুরুত্ব দিয়ে আমাদেরকে সময় দিলেন এত ব্যস্ততার মাঝে, সেজন্য তার প্রতি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সংগঠনটি অ্যাকচুয়ালি সাংগঠনিক সংগঠন হিসেবে 2010 সালে 25শে জুলাই দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা যাত্রা শুরু করি এবং আমাদের বর্তমানে বাংলাদেশের 54টি জেলা, উপজেলায়, ইভেন ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটি রয়েছে। আর আমাদের সংগঠনটির ব্যাপারে আমরা তারেক রহমান সাহেবের কাছে 2014 সালে আমাদের প্রোফাইল সহ সাবমিট করা হয়েছিল। তৎকালীন ফ্রান্স বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ম্যাডামের ফরেন অ্যাফেয়ার্স কমিটির যিনি ছিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হাজি হাবিব সাহেব, উনি ফাইলটি জমা দিয়েছিলেন। আর একটা পর্যায়ে এসে আমাদের যখন ক্রান্তিকাল চলছিল তখন আমরা আমাদের স্লোগানটা একটু চেঞ্জ করে সাইবারে আমরা রাজপথেও আমরা রাজপথের আন্দোলনেও শরিক হই বিএনপির বিকল্প মিডিয়া হিসেবে, যখন মিডিয়াগুলো ব্যাপকভাবে আমাদের বিরোধিতা করছিল তখন। তো এভাবে আমাদের কাজ চলে আসছে এতদিন ধরে। এবং আমি নারায়ণগঞ্জে আমার হোম টাউন হওয়ায় স্বামী ওসমানের এবং ওসমান পরিবারের প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে 2010 সাল থেকে 2024 সাল টানা 14 বছর বাইরে অবস্থান করছিলাম। তৎকালীন তারেক রহমান সাহেব একটি কর্মসূচি দিয়েছিলেন ডিসব্যান্ড র‍্যাব। ওই কর্মসূচিতে আমাদের নেতৃত্বে আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে 10,000 গণস্বাক্ষর সংগ্রহ করে দিয়েছিলাম এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বালুর ট্রাক দিয়ে তার বাসভবনে আটক রাখা হয়েছিল তখন আমরা ফেনীতে সকাল সন্ধ্যা হরতালও ডেকেছিলাম এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে তখন পালিত হয়েছিল। এটা ছিল আমাদের রাজপথের কর্মসূচি। আর সাইবারে আমরা কন্টিনিউয়াস করে যাচ্ছি। এখন আমরা গুজব প্রতিরোধে কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং গুজবের ব্যাপারে সকলকে সজাগ থাকার জন্য জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। তো আমি তারেক রহমান ভাইয়ের একটা আর পরিশেষে আবারও নেতার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ বিগত 14 বছর কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের দলীয় অনেকের দ্বারাই আমরা অবহেলিত হয়েছি, অনেক সময় বাধা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কিন্তু নেতা গত বছর ইফতারের অনুষ্ঠানে আমাদের জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে যে ইফতার ছিল সেখানে উনি বলেছিলেন যে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে বিএনপির অনলাইন যোদ্ধারা। তো তারপর থেকে আমাদের ছেলেপেলেরা যথেষ্ট পরিমাণ মোটিভেটেড হয়ে কাজ আরো গতিশীলভাবে চালিয়ে যাচ্ছে। আর আজকের এই সময়টা ওনার এত মূল্যবান সময় থেকে আমাদের জন্য দেওয়াটা, এটা আমাদের জন্য ইট মিনস আ লট ফর আস। তো আবারও নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নেতাকে। ধন্যবাদ রাজীব আপনাকে। অনেক